আসসালামু আলাইকুম। থাম্বনেলটা আমি হয়তো ভালোভাবে সাজাইতে পারি নাই, তবে যারা দেখতে আসছেন ভিডিওটা তাদেরকে বলি, আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না। জাস্ট এই চ্যানেলটা খোলা হচ্ছে জাস্ট মেমোরি করে রাখার জন্য সব কিছু। তো আমি একটা জিনিসের শিকার হয়েছি, যেটা স্ক্যাম। ওইটা থেকে আমি আপনাদেরকে সাবধান করে দিতে এবং কিভাবে করে সেটা থেকে আমি নিজে সাবধান হয়েছি, আপনারা নিজেরা সাবধান হতে পারবেন, এটা রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স দিয়ে। আসলে ফেসবুকে আপনারা যে পোস্টগুলো দেখেন যে ওয়ান ক্লিক মনিটাইজেশন, টাকা দিয়ে মনিটাইজেশন করার জন্য অনেকে অফার করে, বিভিন্ন পেজ থেকে বুস্টিং করে। তো এদের ভিতরে কিছু স্ক্যামার আছে। কেমন স্ক্যামার আমি আপনাকে বলি। আমি একজনের সাথে কন্ট্যাক্ট করছিলাম, তাকে বলছিলাম যে ভাই আগে আমাকে মনিটাইজেশন করে দিতে হবে, পরে যে আমি আপনাকে পেমেন্ট করব। সে আমাকে যে টাকা দাবি করছিল, আমি বলছি আমি আপনাকে ডাবল দিব, যদি আমার কাজটা সম্পূর্ণ হয় সেক্ষেত্রে আমি আপনাকে ডাবল টাকা দিব। তো সে রাজি হয়। রাজি হইলে সে আমার আইডির অ্যাক্সেস চাইলে আমি তাকে অ্যাক্সেস দিতে রাজি হয়নি। কথাগুলো ক্লিয়ারভাবে শুনবেন, বুঝতে পারবেন, এরকম প্রতারণা থেকে বাঁচতে পারবেন। তো সে আমাকে যখন আইডির অ্যাক্সেস চাইছিল আমি দেইনি। তো আমাকে সে এক পর্যায়ে বলল, ভাই তাহলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেন, স্ক্রিন শেয়ার করেন, আমি আপনাকে দেখাই দিচ্ছি যেভাবে, ঠিক সেভাবে কাজ করবেন। তো সে আমাকে ঘুরায় ফিরায় দেখাচ্ছে ঠিকই, কিন্তু সে আমাকে যে পজিশনে কাজ করাচ্ছিল, আসলে আমার মনে হচ্ছিল না যে এখানে মনিটাইজেশনের কোনো কাজ আছে। আমার যে ফেসবুক পেজটা হারাইতে বসছিলাম, সেটাতে হচ্ছে আপনার কি যেন বলে, স্টার অন আছে এবং অ্যাড অন রিলস না, অ্যাড অন রিলস না, ইনস্টিমেটটা অ্যাক্টিভ ছিল। তো আমি চাইতেছিলাম কন্টেন্ট মনিটাইজেশন অথবা অ্যাড অন রিলসটা নেওয়ার জন্য। সে আমাকে বিভিন্নভাবে মেটা সুইটে ঘোরাঘুরি করে আমার হোয়াটসঅ্যাপে যে নাম্বার দিয়ে আমি তার সাথে কথা বলছিলাম আর কি, সে আমার হোয়াটসঅ্যাপে একটা ওটিপি পাঠায় এবং স্ক্রিন শেয়ার যখন আমি করেছি, হোয়াটসঅ্যাপে ওটিপি পাঠাইলে সে কিন্তু আমার ওটিপিটা দেখতে পাচ্ছে। তো এক পর্যায়ে যে আমি মানে যে নাম্বার দিয়ে কথা বলছিলাম, আমার একটা অনলাইন বিজনেস আছে, তো সেখানে আমি আরেকটা কাস্টমারের সাথে চ্যাটিং করতেছিলাম, ওই সময়টা আমার হোয়াটসঅ্যাপ থেকে লগ আউট হয়ে যায়। কপাল ভালো বশত আমার কম্পিউটারটা অন ছিল, হয়তো বা আপনার বাসায় ল্যাপটপ কম্পিউটার অন থাকলেও আপনার ওই সময়টা মাথায় আসবে না ভাই। আপনার হোয়াটসঅ্যাপ থেকে যখন আপনার হোয়াটসঅ্যাপ আইডি লগ আউট হয়ে যাবে আপনার সামনে, তখন আপনি ট্রাই করবেন হোয়াটসঅ্যাপটারে ঠিক করার, কিন্তু ওই পাশ থেকে তো ফেসবুক হারায় যাবে ভাই। কারণ আমার যে নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে কথা বলছিলাম ওই নাম্বারটাই আমার ফেসবুকের সাথে কানেক্ট ছিল। কানেক্ট থাকার কারণে সে ওটিপি নিয়ে আমার আইডিতে অ্যাক্সেস নিচ্ছে। ওই সময়টা আমি বুঝতে পারি নাই ভাই, যখন আমার মেলে ওটিপি আসছে তখন আমি ফোনে দেখে আমার মেলে ওটিপি আসছে। আমার কপাল ভালো ভাই, কম্পিউটারটা অন ছিল, সঙ্গে সঙ্গে পিসিতে বসে ফেসবুকে ঢুকে আমি যে জায়গাটা থেকে আমি আপনাকে দেখাচ্ছি একটুখানি ভাই, আমি কম্পিউটার থেকে ঢুকে আমি এখানে দেখছি সে লগ ইন করছে। লগ ইন করলে ভাই আমি সিলেক্ট ডিভাইস দিয়ে অল সিলেক্ট করে বারবার লগ আউট করে দিচ্ছে। আমি এখন লগ আউট করতেছি না। S21 প্লাস দুইটাই আমার ডিভাইস এবং যে পিসিটাতে কাজ করছিলাম এটা হচ্ছে সেই প্রাইস, সেটা এটা হচ্ছে আমার সেই পিসি, এটাতে আমি কাজ করতেছিলাম। তো সে অনবরত লগ ইন করে যাচ্ছে রাত্রে 12টা থেকে রাত্রে 4:30 কি 5টা পর্যন্ত তার সাথে এই কাজ করছি ভাই। তো এক পর্যায়ে যে আল্লাহর রহমতে আমি সে পেজটা বাঁচাইতে সক্ষম হয়েছি ভাই। এইভাবে করে আমার একটা সিওসি আইডি, যেটা আমি এখন খেলি না, আমার টাউন হল মনে হয় 16 ম্যাক্সের কাছাকাছি, 70% ম্যাক্স, সেটাও হ্যাক হইতে যাচ্ছিল ভাই। তো আপনারা যারা ফেসবুকে এইভাবে করে স্ক্রিন ভিডিও নিয়ে যারা কাজ করে এদেরকে অবশ্যই খুব সাবধান ভাই। হোয়াটসঅ্যাপ আইডিতে তারা কিন্তু ওটিপি সেন্ড করে ওটিপিটা নিয়ে প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করে। কারণ এখন মেয়েটা এত সহজ করে দিছে, যে নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ থাকে, ওটিপি সেন্ড করলে ওটা কিন্তু ওই নাম্বারে চলে যায়। তো কাজে আপনারা চেষ্টা করবেন এটা থেকে বিরত থাকার জন্য ভাই। আর মনিটাইজেশনের জন্য ভাই সঠিকভাবে কাজ করে যান। কপিরাইট ইস্যু না থাকলে, পেজে কোনো প্রবলেম না থাকলে, সময় হলে ফেসবুক ঠিকই আপনাকে দিয়ে দিবে। আর যদি ইনস্ট্রিমেটের জন্য আপনারা ওয়াচ টাইম বা ফলোয়ার কিনতে চান, আমার কাছে টাকা দেওয়া লাগবে না ভাই। আমি আপনাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দেবো, যেখান থেকে আমিও নিজেও ফলোয়ার কিনে এবং ওয়াচ টাইম কিনে নিজের পেজে নিজে মনিটাইজেশন অন করছি। সেটার ভিডিও যদি আপনারা চান আমি দিয়ে দেবো। তো এখন থেকে আর কি চেষ্টা করছি অ্যান্ড্রয়েড সম্পর্কে এবং ইন্টারনেট সম্পর্কে যতটুকু জানি আমি আপনাদের সাথে শেয়ার করবো। এই যাবৎকাল হয়তো বা আমি কারোর সাথে কোনো কিছু হেল্পের জন্য যাই নাই,
বিভিন্ন জিনিস নিয়ে নিজে নিজে ভিডিও দেখে রিসার্চ করে নিজের কাজটা নিজে করার চেষ্টা করছি। আমিও চাই আপনারা নিজের কাজটা নিজে চেষ্টা করুন। কারো কাছে যে প্রতারিত হওয়ার দরকার নেই ভাই। নিজের কাজ নিজে করুন, শিখবেন, দেখবেন সে কাজের মজাই আলাদা। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।